ও অপরাধীদেরকে ধরার জন্য উৎপাইতে থাকে, উৎ পেতে আছে। সে ধরবে ধরবে অপরাধীকে ধরবে। দোজক নামক ঘাটির মধ্যে সে উৎ পেতে আছে জাহান্নাম অপরাধীকে ধরার জন্য। এটা অপরাধীকেই ধরে, কারণ জাহান্নামের আগুনের অপরাধীকে জ্বালাইবার যোগ্যতা আছে। এটা কোনো নেককার বান্দার জন্য আল্লাহ পাক বানায় নাই। লিত্তাগিনা মাআবা, ওর আগুনের ভেতরে পড়বে যারা আল্লাহ পাকের অবাধ্য, যারা অহংকারী, যারা আল্লাহর কথা শুনে না, যারা নাফরমান, তাদেরকে আগুনে ধরবে। এ জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো অপরাধীকে জ্বালাবে, কিন্তু নেককারকে দেখলে সে নিজেই ডরাবে। ইমানদার দেখলে দোজকের আগুন ভয় পায়, তাকওয়াওয়ালা দেখলে দোজকের আগুন ভয় পায়। হাদিসে আছে তাকওয়াওয়ালার চোখের পানিকে দোজকের আগুন ভয় পায়। দোজকের আগুন একটা পানিকে ভয় পায়, এটা হলো মুমিন বান্দার চোখের পানি, এটাকে জাহান্নামের আগুনও ভয় পায়। দুনিয়ার আগুন পানিতে নিভে যায়, কিন্তু দোজকের আগুন পানি দেখা ভয় পায় না। তবে খৌফ ও খাসিয়াতি খুদাবন্দির পানি যদি কোনো মুমিন বান্দার চোখ দিয়া গড়ায় পড়ে যায়, এ চোখের পানিকে, কাতরা চোখের পানিকে দোজকের আগুন ভয় পায়। মুত্তাকি বান্দার চোখের পানি দোজকে ছিটায় দিলে দোজক পেছনে চলে যাবে। সাধারণ পানি দোজকের আগুন নিভায় না, তবে একটা পানি দোজকের আগুন নিভায়, সেটা হলো মুত্তাকি বান্দার চোখের পানি, যেটা আল্লাহর ভয়ে গড়ায় পড়ে যায়। এই পানি দেখলে দোজকের আগুন ভয় পায়, এবং মুত্তাকি বান্দাদেরকে দোজকের আগুন ভয় পায়। মুত্তাকি, পরহেজগার, খুদা ভীরু, আবেদ, জাকের, শাকের বান্দা দেখলে দোজকের আগুন পিছু হটে, জাহান্নাম পিছনে চলে যাবে। আর সে উৎপাইতা থাকে তারে ধরার জন্য। মিরসাদ, মিরসাদ শব্দ দিয়ে আল্লাহ পাক জাহান্নামের উৎপেতে থাকা হালত বর্ণনা করেছেন। দুশমন যেমন ঘাটিতে উৎপাইতে থাকে, যে কিভাবে এই ক্ষেপণাস্ত্রকে নামায় ফেলা যায়, কিভাবে এখান থেকে দুশমনকে কাবু করে পরাস্ত করা যায়, জাহান্নাম উৎপাইতে থাকে অবাধ্য গোলামদের জন্য, যে কিভাবে এটারে টান দিয়ে নিচে নামায় ফেলান যায়। এই কারণেই জাহান্নামের উপরেই তো পুলসিরাত। জান্নাতে যাওয়ার একমাত্র পথ হলো পুলসিরাত। পুলসিরাতের পুল পার না হয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। নবীগণ, রসুলগণ, সিদ্দিকগণ, শহীদগণ, মুমিনগণ যারাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা, সেটা হলো পুলসিরাতের পুল। পুলসিরাত পার হয়ে সকলকে আল্লাহর জান্নাতে পৌঁছতে হবে। আর আশ্চর্য, পুলসিরাতকে আল্লাহ তাআলা দোজখের উপরে স্থাপন করেছেন। পুলসিরাতের পুলটাকে দোজখের উপরে স্থাপন করা হয়েছে। পুলসিরাতের পুলের উপর দিয়ে জান্নাতে যেতে হবে। এ কারণে পুলসিরাতের পুল পার হওয়ার সময় আবার দোজখে ধইরা বসবো কিনা, এই বয়ে সাহাবীরাও কান্ত। সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এমন একজন সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এরকম একজন সাহাবী ছিলেন যে ওনার বিবি যদি, হাদিসে আছে, ওনার বিবি যদি ঘরের ভেতরে কুপি জ্বালাইতো, আগুন জ্বালাইতো, তো উনি অজ্ঞান হয়ে যেত। ওনাকে জিজ্ঞেস করতো, এ আগুন দেখে অজ্ঞান হন কেন?
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলতেন, বিবি এই দুনিয়ার আগুন দেখলে আমার দোজখের আগুনের কথা স্মরণ হয়ে যায়, তখন আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধে যাচ্ছেন, আল্লাহর রাসূল কিন্তু ওনাকে শাহাদাতের সুখবরও দিছেন। এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, বিবির কাছ থেকে শেষ বিদায় লয়ে যাও, তুমি যুদ্ধের ময়দানের সেনাপতি হিসাবে শাহাদাত বরণ করবে। তার মানে নবী যাকে বলতেছে শহীদ হবা, তার জান্নাতে যাওয়ার ভিতরে আর কোনো ভেজাল আছে? একে তো শহীদ, শহীদদের জান্নাতে যাওয়ার মধ্যে কোনো ঝামেলা নাই। শহীদরা বিনা হিসাব আল্লাহর জান্নাতি। যারা শহীদ তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। তার ভেতরে যদি নবীর বর্ণনায় আসে তুমি শহীদ, তুমি বিনা হিসাব জান্নাতে যাবা, তাহলে তার জান্নাতে যাওয়াটা কতটুকুন কনফার্ম? তার শাহাদাতের আলোচনা আল্লাহর রাসূল আগেই করে দিলেন। তিনি যখন শহীদ হইতাছে, নবীজি নিজে বলতেছেন যে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সে কিন্তু জান্নাতে চলে গেল। জাফর তৈয়ার, যায়েদ ইবনে হারেসার সবার শাহাদাতের দৃশ্য আল্লাহর নবী মদিনায় বসে বসে আল্লাহর লাইভ দেখেছেন। আল্লাহ পাক যুদ্ধ তার পয়গম্বরকে দেখাইতেছেন, আর নবীজি বলতেছেন যে এত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই যে জান্নাতে গেল। সেই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নবীর সাহাবী, আগুন দেখলে, দুনিয়ার আগুন দেখলে অজ্ঞান হয়ে যেতেন। উনি যখন মুতার যুদ্ধে যাইতেছিলেন, মদিনা থেকে বের হয়ে যখন যুদ্ধের ময়দানের দিকে আগাইতেছেন, তখন উনি কান্না করতেছেন, চিল্লায় চিল্লায় কাঁদতেছিলেন। সাহাবীরা বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এত জোরে জোরে চিল্লায় কান্দো কেন? মৃত্যুর ভয়ে বুঝি তুমি এমন করে কাঁদতেছ? নবী বলছেন তুমি শহীদ হইবা, মরণের ডরে কাঁদতেছ নাকি? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, বিবি বাচ্চার মায়াও কান্দি না, মরণের ডরেও আমি কান্দি না। আমার কান্নার একটা কারণ আছে, সেটা হলো জান্নাতে তো যামু। নবীজি বলছেন আমি শহীদ, জান্নাত পাবো, এতে কোনো সন্দেহ আমার নাই। কিন্তু আমার ভয় হইল জান্নাতে যাওয়ার একটা রাস্তা হলো পুলসিরাত, যেটার উপর দিয়ে আমাকে হেঁটে হেঁটে জান্নাতে যেতে হবে। আর জাহান্নামের উপর দিয়ে জান্নাতে যাওয়ার রাস্তা, জাহান্নাম তো উৎপাইতে আছে অপরাধীকে ধরার জন্য। না জানি আমার জিন্দেগীর কোনো অপরাধের কারণে জাহান্নাম আবার আমাকে ধইরা ফেলায়, জানি না আমার শাহাদাতের আলো কেমন হইব। আমি কি পুলসিরাত পার হইয়া জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো নি? এই ভয়ে আমি কান্না করতেছি। হযরত উমর একদিন সূরা নাবা তেলাওয়াত করতেছিলেন। 40 আয়াত বিশিষ্ট এই সূরা, 2 রুকু, মাক্কি সূরা। আসর থেকে মাগরিবের মাঝখানে এই সূরা তেলাওয়াত করা আল্লাহর কাছে পছন্দের। হযরত উমর একদিন সূরা নাবা পড়তেছিলেন। সূরা নাবা পড়তে পড়তে হযরত উমরের সামনে এই আয়াত চলে আসছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আয়াতটা হযরত উমরের চোখের সামনে আসার সাথে সাথে, তিলাওয়াত হওয়ার সাথে সাথে হযরত উমর বেহুশ হয়ে গেছে। 2-3 দিন পর্যন্ত হযরত উমর দোজখের ভয়ে খালি মসজিদে গেছে আর ঘরে আসছে আর খালি কাঁদছে। সবাই যাইতো, কি ব্যাপার আমিরুল মুমিনিন ঘর থেকে বের হয় না কেন? ঘরের লোকেরা বলতো, ওই যে জাহান্নাম উৎপাইতে আছে ধরার লেগে, এটা পড়ার পর থেকে খলিফাতুল মুসলিমিন ভয়ে কাতর হয়ে গেছে।
আমিরুল মুমিনিন উমরের মতো মানুষ জাহান্নামের উৎপেতে থাকাটাকে ভয় করতেন। আমরা কি জীবনে চিন্তা করি জাহান্নাম কি আমাদের দেখলে ভাগবে, নাকি আবার জাহান্নাম আমাদেরকে দেখলে ধরবে? কারণ জাহান্নামের আগুনের একটা খাসলত, এটা অবাধ্য যারা তাদেরকে ধরে, নিজের কাছে নিয়ে যায়, উৎপেতে আছে, জাহান্নামের ভিতরে পড়বে। যে সকল অবাধ্য তারা, যারা নাফরমান গোলাম, তারা লিত্তাগিনা মাআবা, এটা ঠিকানা হলো তাগিন, যারা তাদের মুতাকাব্বিরিন, যারা তাদের, যারা পাপিষ্ঠ, তাদের, যারা বেঈমান, যারা বেআমাল, যারা আবেদ নয়, যারা গুনাহগার, তাদের ঠিকানা হলো দোজক। না জানি দোজকের টান দিয়া আমাকে আবার তার কাছে নিয়ে যায়, আর আমার ঠিকানা না জানি দোজক হয়ে যায়। এই ভয়ে সাহাবায়ে কেরাম প্রতিনিয়ত কাঁদতেন। হযরত উমরের মতো মানুষ, তিনিও এই আয়াত পড়তেন আর কান্না করতে করতে বেহুশ হয়ে যেতেন। জাহান্নামের ভয় এইটা যার ভেতরে যত প্রবল হবে, তার তাকওয়া তত বেশি সবল হবে। দোজকের ভয়, দোজকের আগুনের ভয়। নেককারও যদি হয়, হাজিও যদি হয়, নামাজিও যদি হয়, দানকারীও যদি হয়, নেকির পালা যদি তার বড়ও হয়, গুনাহ যদি তার কমও হয়, জান্নাতি যদি ঘোষণাও সে হয়ে যায়, এরপরেও জান্নাতে যাইতে তাকে দোজকের উপর দিয়ে যাইতে হবে। যদি উৎপেতে থাকা দোজক তাকে ধইরা ফেলে, তাকে দোজকের আগুনে পড়ে যেতে হবে। অথবা যদি নেক আমলের আলো কমজোর হয়, কারোর নামাজের আলো কমজোর, রোজার আলো কমজোর, তো সে ওই আলো দিয়া এই সূক্ষ্ম ধারালো পুলসেরাত পাপ দেখতে পাবে না, সে পাপ পিছলে নিচে পড়ে যাবে। ইতিহাসের পাতায় আরেকজন উমর আছে, উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি। একটা তো উমর ইবনুল খাত্তাব, উমর বিন খাত্তাব তো এই আয়াত পড়া অজ্ঞান হয়ে যাইতেন। আর উমর ইবনে আব্দুল আজিজ, যিনি, যাকে উমরে সানি বলা হয়, দ্বিতীয় উমর বলা হয়, পঞ্চম খলিফাও বলা হয়, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি 99 হিজরিতে যিনি খলিফাতুল মুসলিমিনের জিম্মাদারি পালন করা শুরু করেছিলেন। 100 বছর পরের মানুষ, 100 বছর পরে 99, উনি 100 বছরের পরের ইতিহাসের লোক। কিন্তু খৌফ ও খাশিয়া এত বেশি ছিল, আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে জাররা থেকে জাররা ছোট ইবাদত উনি ছাড়তে পারতেন না। আর শখ শুবা যেখানে থাকতো, এটাও উনি গ্রহণ করতে পারতেন না। একবার এক গভর্নর ওনার কাছে খেজুর হাদিয়া পাঠাইল, রাষ্ট্রীয় ডাক বিভাগের গাড়িতে এই খেজুরগুলো খলিফার দরবারে আসলো। হাদিয়ার খেজুর, দামি উর্দুন থেকে খেজুর এসেছে। কিন্তু উনি জিজ্ঞাসা করলেন, খেজুর তো গভর্নর আমার জন্য পাঠাইছে, ঠিক আছে, হাদিয়া গ্রহণ করা সুন্নত, তাও ঠিক আছে, কিন্তু গাড়ি যে ব্যবহার করছে বাইতুল মালের গাড়ি, বাইতুল মালের গাড়ি ব্যবহার করার কারণ তো আমার হাদিয়ার ভেতরে সরকারি গাড়ি ব্যবহারের হিস্সা ঢুকে গেছে, এই খেজুর আমি খেতে পারবো না। খাইলেন না। শেষ পর্যন্ত উনি আদেশ করলেন, এগুলোকে বাজারে বিক্রি করে দাও এবং এই টাকাটা বাইতুল মালে জমা করে দাও। কতটা মুত্তাকি, কতটা পরহেজ করতেন যে দোজকে যেন পড়তে না হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি, তিনি উমর ইবনে আব্দুল আজিজ রাতের বেলায় একদিন তাহাজ্জুদ পড়তেছেন। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি ইহয়া উলুমিদ্দিনের ভেতরে ঘটনাটা আনছেন যে উনি রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, আর ওনার দাসী বান্দি, উনি
পড়তেছেন, ওনার দাসী বান্দি ওনার পিছনে বসে আছে, সেও তাহাজ্জুদ পড়ছে পিছনে। বান্দি আগের জমানায় দাসীর আমল ছিল, তো বান্দি পিছনে নামাজ পড়তেছে। তো বান্দি নামাজ পড়তে পড়তে ওমর ইবনে আব্দুল আজিজের পেছনে বান্দি ঘুমায় গেছে। ওমর ইবনে আব্দুল আজিজের যখন ঘুম ভাঙছে, বান্দিরও, ওমর ইবনে আব্দুল আজিজের নামাজও শেষ হয়েছে, বান্দিরও ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে এই দাসী বান্দি চিল্লান শুরু করছে, চিৎকার শুরু করছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, আই দাসী, চিল্লাও কেন, কাঁদো কেন? দাসী বলে, আমিরুল মুমিনিন, আমি ভয়ঙ্কর একটা স্বপ্নে দেখছি, যে স্বপ্ন দেখার কারণে ভয়ে আমি কাঁদতাছি। কি স্বপ্নে দেখেছ? স্বপ্নে দেখি হাসর কায়েম হয়েছে, দোজকের উপরে পুলসরাতকে আল্লাহ তাআলা স্থাপন করেছে, আর এক একজন করে নাম ডাকা হচ্ছে, আর পুলসরাতের উপর দিয়ে হাইটা হাইটা জান্নাতে যাওয়ার পালা। আমি যখন ওখানে গেছি, স্বপ্নে দেখি আপনার আগের খলিফাদেরকে ডাকা হচ্ছে। কারে ডাকতে শুনেছ? প্রথম আমি শুনলাম নাম ধরে ডাকা হলো, এই খলিফা আব্দুল মালিক বিন মারওয়ান, আসো, পুলসরাত পার হয়ে জান্নাতের দিকে যাও। দাসী বলে, ওমর ইবনে আব্দুল আজিজ আব্দুল মালিক বিন মারওয়ানকে যখন ডাকা হলো, সে পুলসরাতের সামনে আসলো, নিচে জাহান্নাম। আব্দুল মালিক বিন মারওয়ান পুলসরাতের উপর দিয়ে যখন হাঁটতে আরম্ভ করলো, দোজকের আগুন তাকে আকর্ষণ করলো, আর সেই পুলসরাত থেকে নিচে পড়ে গেল, জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গেল। এ কথা শোনার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজের ঘাম ঝরতে শুরু করেছে, কপাল ঘেমে গেছে, গোটা শরীর ঘেমে গেছে, আর বলতেছে, এই দাসী, তারপরে কি হলো বলো? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো, সেও আসলো, পুলসরাতের পুলের উপরে সে কদম রাখলো, তাকেও আগুন টান দিয়ে নিচে নিয়ে গেল। এরপরে কি হলো? দাসী বলে, এরপরে সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সুলাইমান বিন আব্দুল মালিক বিন মারওয়ান দোজকের উপর দিয়ে পুলসরাতের উপরে চলে জান্নাতের দিকে যখন রাস্তা চলা শুরু করলো, কয়েক কদম হাঁটতে না হাঁটতেই দোজকের আগুন তাকেও টান দিয়ে নিচে নিয়ে গেল, সে পুলসরাত থেকে পড়ে গেল। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি হলো? তারপরে ডাকা হলো, ওমর ইবনে আব্দুল আজিজ আল মারওয়ানি, আপনাকে। এই কথাটা উচ্চারণ হওয়ার সাথে সাথে ইমামে গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেন, এটা ওমর ইবনে আব্দুল আজিজের তাকওয়াল্লাহ, দোজকের আগুনকে সে কত ভয় পায়, এটা ওমর ইবনে আব্দুল আজিজের তাকওয়াল্লাহ। কথাটা শোনার সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজ অজ্ঞান হয়ে বিছানায় পড়ে গেল। দাসী ওমর ইবনে আব্দুল আজিজের কানের মধ্যে মুখ লাগায় বারবার বলে, আপনারে ডাকছে আমিরুল মুমিনিন, এইটা শুই নাই আপনি অজ্ঞান হয়ে গেলেন। আপনি পুলসরাতের পুলের উপরে ওঠার পরে কি হলো তা তো শুনলেন না। আপনি যখন পুলসরাতের পুলে উঠলেন, খোদার কসম আমিরুল মুমিনিন, বেহুশ হয়ে যাবেন না। আপনি যখন পুলসরাতের পুলে উঠলেন, আপনার তাকওয়ার জ্যোতিতে দোজকের আগুন নিচে চলে গেল, আর আপনি নিরাপদে পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে গেলেন।
দাসী কানের গোড়ায় বলতেছে ঠিকই, কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের কোনো হুঁশ নাই, তিনি অজ্ঞান। লম্বা সময় পরে ওনার মাথায় পানি দেওয়া হলো, চোখে পানি দেওয়া হলো। ওমর ইবনে আব্দুল আজিজ হুঁশ আসার সাথে সাথে দাসীকে বলে, দাসী, আমার পূর্বের তিনজন তারা পুলসিরাতের উপরে উঠার পরে দোজখের আকর্ষণ আগুন তাদের টেনে নিয়ে গেল, ধরে ফেললো, তারা পড়ে গেল, পুলসিরাত দেখলো না, আমার কি হলো তা তো তুমি বললা না। দাসী বলে, আপনার কি হলো এটা শোনার আগেই তো আপনি অজ্ঞান হয়ে গেছেন। আপনি তো মুত্তাকি, আপনি তো আল্লাহকে ভয় পান, আপনার তাকওয়ার আলো সহ দোজখের উপরে আপনি দাঁড়াইলে আমি দেখলাম আগুন তাকওয়ার আলোয় নিচের দিকে চলে গেল, আর আপনি নিরাপদে পার হয়ে জান্নাতে পৌঁছে গেলেন। ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তাই তুমি কান্দো কেন? আমি কান্দি এজন্য না জানি আমিরুল মুমিনিন, না জানি ওই পুলসিরাতের উপরে পথ চলার সময় আমার অবস্থা না জানি কি হবে, আমি না জানি কেমনি এটা পার হব। এ কারণে দোজখ তো অপরাধী ধরার জন্য উৎপেতে আছে। প্রত্যেকটা মুমিন বান্দা দোজখ থেকে আল্লাহর কাছে পানাহ চাইবে, কারণ আল্লাহ পাক বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, এটা বড় নিকৃষ্ট জায়গা, এটা থেকে পানাহ চাইবা। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ নিজে শিখাইছে, বলবা আমার কাছে, আল্লাহ জাহান্নাম থেকে তোমার কাছে পানাহ চাই। আল্লাহর রাসূল বলে প্রতিদিন সকাল বেলায় 7 বার বলবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, ওগো আল্লাহ জাহান্নামের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই। সকালে 7 বার বলবা, সন্ধ্যায় 7 বার বলবা। যারা সকাল সন্ধ্যা আল্লাহর কাছে দোজখের আগুন থেকে পানাহ চাইবে তাদেরকে আল্লাহ পাক মুক্তি দান করবে। হাদিসে আছে, সকাল বেলায় যদি দোজখের আগুন থেকে কেউ পানাহ চায় আর দিনের বেলায় মরে যায়, সে দোজখের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। মাগরিবের পরে সন্ধ্যার বেলায় যদি কেউ 7 বার বলে আল্লাহুম্মা আজিরনা মিনান নার, রাত্রে মারা গেলে দোজখ থেকে মুক্ত হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কারণ এটা বড় ভয়ঙ্কর জায়গা। এখানে যে যাবে সে কয়দিন থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা। এক হুকবার কথা বলে তাবলীগ জামাতের লোকেরা যখন বলে, বয়ান করে, এক হুকবা যদি হয় 70 বছর অথবা 700 বছর অথবা 7000 বছর, আহকাবা মানে অনন্ত অসীম কাল থাকবে, যুগ যুগ এক দোজখের ভেতরে থাকবে, এখান থেকে কেউ বের হতে পারবে না। বেঈমানরা এখান থেকে বের হতে পারবে না। ঈমানদার যদি মনে করে আমি তো বাইর হুমই, আমার তো ঈমান আছে, কথা হলো ঈমান তো আছে, দোজখের ভেতরে সামান্য সময় থাকা কি যাবে? সম্ভব কি হবে? সামান্য সময় তো থাকা সম্ভব হবে না। কারণ এখানে শান্তির কোনো জিনিস নাই। লা ইয়াযুকুনা ফিহা, আল্লাহ পাক এখানে কোনো বারদাওয়ালা শারাবা, ঠান্ডার স্বাদ অথবা পানীয়র স্বাদ আস্বাদন করার মতো কোনো পানীয় এই মহা গরম জাহান্নামের ভেতরে নাই। একটু ঠান্ডা পানি নাই, জুজ নাই, কিছু নাই। আছে কি? আছে হলো হামিম, গরম পানি আছে। আছে হলো পুজ, খাওয়ানো হবে পুজ। আর এই পুজগুলার দুর্গন্ধ কেমন হবে? হাদিসে আছে এই
জাহান্নামীদেরকে যেই পুজ খাওয়ানো হবে, এই পুজের সামান্য দুর্গন্ধটা যদি দুনিয়াবাসীকে আল্লাহ পাক অল্প একটু ছেড়ে দিতেন সেকেন্ডের জন্য, দুর্গন্ধে দুনিয়ার সব মানুষ মারা যেত। এই জিনিস খাওয়ানো হবে, 1 মিনিটও কি ওখানে থাকা সম্ভব? 1 মিনিটও তো থাকা সম্ভব না। হ্যাঁ, ঈমান আছে বলে গুনার রাজ্যে চলতে রইলা আর আশা করলা আমি ঈমানের কারণে একদিন তো যাবই, নয় কিছু সময় দোজখে থাকলাম, 1 মুহূর্ত থাকার মতো জায়গা এটা না। গত কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল যশোরে। আমার প্রোগ্রাম যেখানে যশোরে, আমার প্রোগ্রামের পাশেই একটা টিউবওয়েল ফ্যাক্টরি। টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আসছে আমার কাছে, টিউবওয়েল ফ্যাক্টরির মালিক আমার কাছে আসছে, আইসা বলে, হযরত আপনি আমার ফ্যাক্টরিটা একটু আপনার সাথে আলেম ওলামা যারা আছে তাদেরকে নিয়ে একটু পাড়ায়া যান, একটু পাড়ায়া যান। কেন? কয় আগুনের ফ্যাক্টরি, তখন আবার এয়ারপোর্টে আগুন লাগছে ওই সময়, একটু দোয়া দিয়া যান। তা আমি আমার সাথী ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমি গেলাম ওখানে। যায় দেখি যে এইখানে ফ্যাক্টরির ভেতরে এমন একটা চুলা আছে, যেই চুলার ভেতরে জমাট বাঁধা পুরান লোহাগুলো এক দরজা দিয়ে ঢুকানো হয়, আর এই চুলার আগুনে লোহাগুলো পুড়ে তরল পানিতে পরিণত হয় কয়েক মিনিটের ভেতরে। এই তরল লোহাগুলোকে বালতির মধ্যে নিয়ে, এইটা খরমার ভেতরে বালুতে খরমা বসানো আছে, এর ভেতরে পানিগুলো ছেড়ে দেয়। 21 সেকেন্ড, 22 সেকেন্ড, 23 সেকেন্ডের ভেতরে বাস লোহা, টিউবওয়েলের মাথা, হাতা, প্যাড এগুলো সব তৈরি হয়ে যায় মাত্র 23 সেকেন্ড, 24 সেকেন্ড, 25 সেকেন্ডের ভেতরে জমাট বেঁধে যায়। আমি ফ্যাক্টরিটা পুরাটা দেখা, এই চুলাটা, যেই চুলার ভেতরে লোহা ছেড়ে দিলে এটা অন্য রাস্তা দিয়ে পানি হয়ে বাইর হয়, এই চুলাটার কাছাকাছি গেলাম দেখার জন্য। ওখানে শ্রমিক যারা কাজ করতেছে শিফটি পরিবর্তন করে করে, যে তাদের গায়ে পোশাক ভিন্ন, তাদের হাতে মোজা ভিন্ন, তাদের পায়ের মোজাটা ভিন্ন, তারা বালতিতে করে এই পানি নিয়ে নিয়ে গরম পানি নিয়ে ছেড়ে দেয়। ছেড়ে দিলে আর ওইটা জমাট বাঁধা টিউবওয়েলের পাস হয়ে যায়, সাথে সাথে কয়েক সেকেন্ডে হয়ে যায়। আমি কিছু দূর আগানোর পরে আর আগাইতে পারলাম না, কারণ দমকা বাতাসে ওখান থেকে যে ফুলকিগুলা বের হয়, ও যদি গায়ে লাগে তো গায়ের চামড়া পুড়ে যাবে। ওদের হাতে বিশেষ মোজা পরানো আছে, যা দিয়া পানিগুলো ওরা উঠায়া নিয়ে জায়গা মতো ফেলে। আমি ওদের এই জিনিসটা দেখে মালিকরে বললাম, এই পানি যেটা আছে, যে পানিটা লোহা যেটা পানি হয়েছে, এই পানিটার গরমির পাওয়ারটা কি রকম? তো সে বলল, এটার গরমিটা হলো এরকম, এই লোহাটা পুইরা পানি হয়েছে, এই পানিটা এরকম, এইটাকে যদি আপনার হাতের তালুতে ফেলা হয় তো সেকেন্ডের ভেতরে গোটা হাত ছিদ্রি হয়ে এই তরল লোহা, গরম পানির তরল লোহা, এটা হাতের অপর সাইড দিয়ে সেকেন্ডের ভেতরে বাইর হয়ে যাবে। এটার গরমিটা হলো এরকম। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের ভিতরে বান্দাকে যে গরম পানিগুলা খাওয়ানো হবে, জাহান্নামের ভেতরে যে পুজগুলা বান্দাকে খাওয়ানো হবে, শাজারাতাজ যাকুম, যেটা ইন্না শাজারাতাজ যাকুম তাআমুল আসীম, অপরাধীকে বান্দাদেরকে যে যাকুম গাছ খাওয়ানো হবে, যাকুম ফল খাওয়ানো হবে জাহান্নামের মধ্যে, যেটা দোজখীদের খাদ্য। এই পানি, এই পোজ, এই যাকুম যদি পেট দিয়ে একবার কারোর ঢুকে যায়, সাথে সাথে নারী ভুঁড়ি সহ পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে।
এরকম কঠিন আগুন, গরম পানি হবে বান্দার খাবার। এরকম দোজক যেন কারোর ঠিকানা না হয়, এজন্য প্রতিনিয়ত সকালবেলায় রবের কাছে বান্দা বলবে, ওগো আল্লাহ, দোজকের আগুন থেকে তোমার কাছে পানাহ চাই। সন্ধ্যাবেলায় বলবে, ওগো আল্লাহ, দোজকের আগুন থেকে আমি পানাহ চাই। হরদম ফিকির মন্দ থাকবে, এমন কোনো কাজ করব না যে কাজ করলে পরে জাহান্নামের আগুনে জ্বলতে হয়। কারণ জাযাউ ওয়াফাকা, আমাদের সাথে আমাদের রবের মুআমালা হলো জৈসা করনি ওইসা ভরনি, না মানে তো করকে দেখ, জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তো মরকে দেখ। যদি আমি ভালো করি, রাসূল বলেছেন তুমি যেমন করবে তেমন তুমি মরবে। তামুতুন, তোমরা মারা যাবে ওই রকম যেমন তোমরা তাইশুন, জীবন যাপন করবে। কামা তাইশুন তুবাসুন, যেমন তোমাদের জীবন যাপন হবে তেমন তোমাদের মৃত্যু হবে, তেমন তোমাদের হাসর হবে। আর তোমাদের হাসর যেমন হবে তেমন তোমাদের বিচার হবে। তুমি তোমার জীবনে কর্ম যেমন করবা, প্রাপ্তিটা তুমি ওই রকমই পাবা। তোমার জন্য এগুলো নির্ধারিত, তুমি যেমন করবে তেমন প্রতিফল পাবে। যদি জান্নাতে যাওয়ার কাজ করো তো মহান রব্বুল আলামিন মৃত্যুর সময় তোমাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আর যদি তুমি দোজখে যাওয়ার কাম করো তো মরার সাথে সাথে কবরের ভেতরেই তুমি দোজখের আগুনে গ্রেফতার হবে। সুতরাং মানব জীবনের কর্মকাণ্ড, মানব জীবনের প্রতিটা কর্মকাণ্ড এরকম হবে যেন আমার কর্মকাণ্ডের কারণে আমি দোজখের আগুনে নিক্ষিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদেরকে দোজখ থেকে বাঁচার, জান্নাতের পথে চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।